আমরা যদি সরাসরি প্যাটার্নে চলে যেতে চাই তাহলে উপরের ডট মেনুতে ক্লিক করব, প্যাটার্ন ডিজাইনে সরাসরি চলে যেতে পারবো। জাস্ট দুইটা ক্লিক করতে হবে। কয়টা ক্লিক? দুইটা। এরপর আসেন আমাদের এখানে আছে হলো এগুলো হচ্ছে একদম পরে লাগবে, এখন আবার তো আপনার দরকার নেই 2 নম্বর অপশনের কাজগুলো। এরপরে আসেন আপনার উপর থেকে 4 নম্বরে চলে আসবেন। 4 নম্বরে হচ্ছে এটা হচ্ছে ইকোমার্ক এক্সপ্লোরার। এটা হচ্ছে মূলত একটা স্টোরের মতো। আচ্ছা আমরা যে ধরেন যে কোনো কিছু যেভাবে স্টোরেজ করি, জমা রাখি, আমাদের প্যাটার্নগুলো এখানে জমা থাকবে। আচ্ছা আচ্ছা, তো এটা কি? ওকে, এটা হচ্ছে আমাদের এখানে কি কোনো ড্রাইভ করছেন আপনি? এখানে ড্রাইভ করছি বলতে আমি হ্যাঁ ওই যে ডি ড্রাইভ আর ই ড্রাইভ নিয়ে আসছি এখানে। আচ্ছা আচ্ছা, তো আমাদের জাস্ট সি ড্রাইভ যেটা আছে অথবা ই ড্রাইভের মধ্যেও রাইট ক্লিক করে রাইট ক্লিক করব, নিউ, এই যে 9 ভার্সন 9 স্টোর এরিয়া, এখানে আচ্ছা একটা স্টোর করবেন। ধরেন আপনার নাম হচ্ছে YASIN ভাই, হ্যাঁ, জাস্ট যে কোনো একটা নাম, অথবা আমরা যদি গার্মেন্টের কাজ করি তখন বায়ারের নাম আচ্ছা অথবা স্টাইলের নাম দিয়ে আমরা ওকে দেব। আপনার ইনভ্যালিড স্টোর এরিয়া নেম, দি নেম মাস্ট বি 20 ক্যারেক্টার অর লেস। এখানে আপনার ওই ফাঁকা থাকবে না, আচ্ছা আচ্ছা একদম ফিল আপ। স্পেস নেবে হ্যাঁ, হ্যাঁ স্পেস স্পেস সায়েন্স স্পেস নেবে না। এরপর ধরুন আপনার নামে একটা কি হলো, স্টোর হলো। এখন এগুলো হচ্ছে বিভিন্ন সেটিং। এটা আপনার আমার ই ড্রাইভে নিছে না? হ্যাঁ, এই ড্রাইভের মধ্যে ধরুন এগুলো হচ্ছে বিভিন্ন সেটিং, এগুলো এখন আপনার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার একটা দরকার, সেটা হচ্ছে সাইজ। ধরেন আপনার একটা স্পেক থাকবে, স্পেকটা আমাদের ওয়েবসাইটে গিয়ে পাবেন, ওখানে একটা স্পেক আছে। ঠিক আচ্ছা আছে, ওখানে স্পেক আছে, গ্যালারিতে গেলে স্পেকটা পেয়ে যাবেন। ধরেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুল টেবিল। রুল টেবিল হ্যাঁ স্টোরেজ এরিয়া করার পর আপনাকে একটা রুল টেবিল করতে হবে, যেমন সাইজ নেম এখানে দিবেন হচ্ছে যে আলফা নিউমেরিক। ধরেন আমাদের বেস সাইজ হচ্ছে এম, ছোটো সাইজ হচ্ছে ধরেন এক্সএস, এক্সেস এরপর হচ্ছে যে ধরেন এস, এরপরে এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ধরেন এই সাইজগুলো আমরা নিলাম। অথবা আপনি যদি যেমন নাম্বারের যদি নেন, যেমন ধরেন যদি 1 থেকে 10 পর্যন্ত সাইজ হয়, আপনার বেস সাইজটা এখানে দিবেন। বেস সাইজ যদি হয় ধরেন 5 এখানে দিবেন, তারপর স্মল সাইজ, হ্যাঁ, এরপরে সিরিয়াল বাই বড় সাইজ, সিরিয়াল করে বড় সাইজটা দিবেন। এখন সেভ করতে হবে, আপনাকে ফাইলে গিয়ে সেভ করতে হবে। ধরেন সেভ এস করলাম। সেভ এস করলে এখানে কীভাবে করবেন, আমরা বেস সাইজ কত দিছি, এম, এন এম দিছি, এবং ছোটো সাইজ কত দিছি, ছোটো এক্সেস এক্সএস, এক্সএস দিয়ে একটা আপনার হাইফেন দিবেন, এরপর হচ্ছে একটা হাইফেন দিয়ে বড় সাইজটা দিবেন ডবল এক্সেল। ঠিক আছে, তাহলে কি হলো, জি আপনার ছোটো সাইজ, মিডিয়াম সাইজ এবং লার্জ, বড় সাইজ বড় সাইজ দিয়ে সেভ করবেন। তাহলে কি করলেন, একটা সাইজ আপনার হয়ে গেল। হয়ে গেছে হ্যাঁ তাহলে এখন আমরা এটা এখানে যদি না পাই, আমাদের রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ হচ্ছে F5। ঠিক আছে, F5 জি ক্লিক করার পর দেখেন আমাদের এটা শো করছে, এই যে হ্যাঁ শো এক্সএস, করছে সিরিজ এম, তারপর হচ্ছে লার্জ সাইজ। এখন আমরা যাব কোথায়, প্যাটার্ন ডিজাইনে। আমরা প্যাটার্ন ডিজাইনে চলে আসলাম। প্যাটার্ন ডিজাইনে আসার পরে
একটু স্ক্রিনটা বড় করুন তো। হ্যাঁ, হয়েছে। এখন আমাদের একটা সেটিং করতে হবে। এডিটে আসলাম, এডিট থেকে এখানে আসবো কাস্টমাইজ, তারপর ধরেন এখানে পাথ সেটিং। পাথ সেটিংয়ের মধ্যে আমরা কোন ড্রাইভে করছি? এই ড্রাইভে। এই যে এরপর ধরেন স্টোর এরিয়া, স্টোর এরিয়া আমরা নিয়েছিলাম, আপনার নামটা দিয়েছিলাম। এরপর আমরা একটা রুল টেবিল তৈরি করছিলাম। জি, তাহলে ই ড্রাইভ, আপনার নামের স্টোর এরিয়া, এরপর আমাদের রুল টেবিল। ঠিক আছে, এখানে আমাদের যে কিছু ওই যে সেটিং ছিল ওটু, ওখান থেকে ফি নোজটাও নিয়ে নিছে ওটু। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, এরপর আমরা অ্যাপ্লাই করব, সেভ, ওকে। ও, তাহলে আমাদের, আমরা যদি এখন আমাদের সেটিং, আমাদের প্রত্যেকটা কাজ করার আগে এভাবে সেটিং করতে হবে। সেটিং, এখন ধরেন আমি একটা এখান থেকে রেক্টেঙ্গল নিলাম, এই রেক্টেঙ্গলটা সুন্দর করে একটা ড্রয়িং করলাম। ঠিক আছে, এখন আমাদের একটা এখানে বলতেছে কি এন্টার ফিস নেম। আমরা এখানে যে কোনো একটা ফিস নেম দিতে পারি, আর ইসি ধরেন একটা রেক্টেঙ্গল, ওকে দিলাম। ঠিক আছে, ওকে দিয়ে, ইয়া, আমাদের আমাদের ছবিটা অন্য অন্য কর্নারে নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, এটাকে ধরে অন্য কর্নারে নিয়ে নেন আমাদের ছবি, একটা ছবিটা। ছবি, হুম, এটা আপনার জিনিস চলে আসছে না পিছনে, আচ্ছা আসবে না? আসবে অবশ্যই। এখন হয়তো আপনার শেয়ার আসি তো এই আচ্ছা জন্য। আচ্ছা, তাই। আচ্ছা থাক, ধরেন এখানে যে অ্যাড পিস টু মডেল, আপনি এখানে হুম, এটাতে রাইট চিহ্নটা উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে যদি না উঠান তাহলে কি হবে, আপনাকে স্টোরের মধ্যে নিয়ে যাবে। ধরেন আবার যদি রেক্টেঙ্গলে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এখানে অ্যাড করা আছে না, এখানে যদি হ্যাঁ, ক্লিক করি তাহলে আপনাকে মানে স্টোর মডেলের মধ্যে নিয়ে যাবে, একটা মডেলের মধ্যে আপনাকে নিয়ে যেতে চাইবে। আমরা আচ্ছা, মডেলে যাব না, আমরা এটা হ্যাঁ উঠাই দিব। এখন আমরা ওকেতে ক্লিক করলাম। ঠিক আছে, শেষ। তাহলে মানে কার্সরটা উঠে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট চিহ্নটা উঠাই দিবেন। এরপরে ধরেন আমাদের এগুলো রেড কালার মানে আচ্ছা, এটা জুম হয় না কেন? জুম হয় না। না, এই যে এটা জুম, আপনি জুম করেন তো দেখেন জুম হয় কি আচ্ছা, মাউসের জুম হচ্ছে না। না। আচ্ছা, আমাদের এখানে জুমের অপশন আছে, এখানে বিয়েতে আসবেন, এই যে জুম, এটা আচ্ছা, দিয়ে আপনি ধরেন জুম বড় করলেন। মাউসও হবে না? মাউসও হবে, এটা কেন হচ্ছে না বুঝতেছি না। মাউসও হওয়ার কথা কিন্তু হচ্ছে না। এই যে এইভাবে করেন আপাতত। আচ্ছা, আচ্ছা, এখন মাউসে হচ্ছে না, এটা আমার বের করতে হবে, বুঝছেন কেন হচ্ছে না, এটা রোগটা বের করতে হবে। কিন্তু হওয়ার কথা, আমাদেরগুলো হয়। তো এখন আমাদের ধরেন এগুলো মানে স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে হবে। জুম করে, জুম আউট, জুম আউট হলে আমরা আউট করতে পারবো, আরও ছোটো করতে পারবো, জুম আউট করলে আরও ছোটো হবে, ফুল স্কেল হলে আমাদের সামনে চলে আসবে। হুম, আচ্ছা, তাহলে মাউসে ইয়ে হচ্ছে না না। এরকম হওয়ার কথা না। তারপর আমি জিনিসটা দেখব। এরপরে ধরেন আরেকটু ছোটো করলাম। এখন আমাদের রাইট ক্লিক করে, এটা হলো সিলেকশন। আপনি যে অপশনটা ধরবেন, যে কোনো একটা টুলস ধরার পর যদি ওই টুলসটা ধরে থাকে তাহলে আপনার অপশনটায় আপনি আপনার কার্সরের মধ্যে ধরে আছে, এটাকে আপনার ক্লিয়ার করতে হবে। রাইট ক্লিক করে ওকে দিয়ে আপনার ক্লিয়ার করে ফেলতে হবে, তখন আপনি পিসটা ধরে নাড়াচাড়া করতে পারবেন। এরপর ধরেন এই যে কালারটা আমরা চেঞ্জ করব, এডিটে যাব, এডিট থেকে কাস্টমাইজ, এরপর ধরেন ডিসপ্লে, ফিল ফিস, এখানে ক্লিক করে দেব, অ্যাপ্লাই, সেভ। ঠিক আছে, এই আচ্ছা,
এরপর হচ্ছে আমরা এইভাবে এতটুকু করলে এরপর ধরেন আমাদের মেজারমেন্টের কাজ, আমরা ভেরিফাইতে গিয়ে আমরা সিঙ্গেল মেজারমেন্টগুলো করতে পারি, এই লাইন এগুলো লেন্থ। আপনার আস্তে আস্তে শিখতে পারবো। আমার হচ্ছে সেটিংস এর সমস্যা ছিল, সেটিংসটা আমার একটু ঢোকেন তো বলতে, এটা সেটিং, দেখে। আচ্ছা আমি ভিডিও রেকর্ডিং করছি তো, আপনি আবার দেখে নিন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? জি ওকে, প্র্যাকটিস করবেন, যদি না পারেন আমাকে রাত আবার নক দিন, অথবা এখন তো সিস্টেম বুঝে গেছেন, ঠিক আছে? এখন সিস্টেম বুঝে গেছেন না? হ্যাঁ জাস্ট আমি ক্লাসের সময় হলে একটা লিঙ্ক দিয়ে দিব, জাস্ট জয়েন করেন। এরপর ধরেন ক্রিয়েট থেকে আপনি এই একটা লাইন নিতে পারেন, একটা রেখা, জাস্ট এখানে ক্লিক করলেন, সোজা একটা লাইন নেবেন, সোজা। কিন্তু আপনি এই যে সোজা একটা লাইন নিলাম, কথা বুঝছেন? ধরেন এইভাবে যদি লাইন নেই তাহলে একটু আঁকা বাঁকা হতে পারে। হুম, আর যদি অপশন অ্যাপ্লাই করি, ধরেন আমরা রাইট ক্লিক করে যদি হরিজন্টালি ক্লিক করি তাহলে স্ট্রেট আসবে, একদম স্ট্রেট হবে। স্ট্রেট। আবার উপর থেকে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমাদের এখানে দিতে হবে, উপর থেকে যদি নিচে নামান তাহলে ভার্টিক্যাল দিতে হবে, ঠিক আছে? স্ট্রেট ভাবে আসবে। আর এই অপশনের মধ্যে আরেকটা আছে 2 পয়েন্ট কার্ভ, এটা দিয়ে আপনি বিভিন্ন শেপ দিতে পারবেন। ধরেন এভাবে দিয়ে এই শেপ দিলেন, বিভিন্ন শেপ দিতে পারবেন, এই যে শেপ, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করবেন, জি প্রথমে এগুলো অপশনগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এরপরে ধরেন আরও একটা অপশন আছে যে পারপেন্ডিকুলার অনলাইন, এটা হচ্ছে মূলত 90 ডিগ্রির কাজগুলো করে এটা দিয়ে। এই আমি যেখান থেকে ধরবো সে স্ট্রেটভাবে যাবে। এই এগুলো আমাদের, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের যে দরকারি টুলসগুলোর কাজ, নিত্য সময় আমরা এগুলো ব্যবহার করি, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন এখানে আরও একটা অপশন আছে টানজেন অনলাইন, ধরেন এই লাইন থেকে আরও একটা লাইন বাড়ানো দরকার, ধরেন আমি সিলেক্ট করলাম, এই টান দিলাম, এই এটা লাইন বাড়ান কমানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লাইন যদি আমাদের বাড়ানোর দরকার হয় তাহলে এটা দিয়ে বাড়াইতে পারবো। এরপর আসেন এই চারটা, এখানে এই অপশনের মধ্যে চারটা, 1 2 3 4, এই চারটা জানলে হবে, আর বাকিগুলো আমরা কাজ করি না, ঠিক আছে? জি এরপর হচ্ছে ধরেন এই একটা অপশন আছে, এটা হচ্ছে নোস, আমরা নোস দিই, এক এই নোটস, নোটসের কাট কাজ, মার্ক দেওয়ার জন্য। হ্যাঁ কার্ড মার্ক কাট দেওয়ার মার্ক, জন্য, রাইট, কার্ড মার্ক দেওয়ার জন্য। এরপরে ধরেন সেম ওখানে যদি আরও অনেক ধরনের কাজ আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, কথা হচ্ছেন? এখন সেভে যান তো একটু। সেভ, হুম, ফাইল, জাস্ট আমি, সেভ এ যেতে হবে না, তাহলে তো ফাইল সিলেক্ট করাই, এখন সেভ দিলে ডাইরেক্ট সেভ হয়ে যাবে আমার এই ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ, এখন এখন শুধু সেভ করলে হবে, আর কিছু করতে হবে না। ধরেন এই ফিজগুলো তৈরি করছি না, এখন যদি আমরা তো সেভ দিছি, এখন এখানে আসলাম, আপনার স্টোরের মধ্যে আসলাম, একটা রিফ্রেশ দেন 5, শুধু একটা 5 ক্লিক করলেন, এই যে ফিজ তৈরি হয়ে গেছে, এই একটা ফিজ, এগুলো একটা ফিজ, এই যে আর ইসি দিছি না, আর ইসি রেক্টেঙ্গল, এই যেটা, এরকম করে যদি করেন তাহলে আর ফিজ হারাবে না, ঠিক আছে ভাই? জি এরপরে ধরেন এখানে আরও নোটস আছে, অ্যাঙ্গেল নোটস, ধরেন আমরা যে নোটসটা দিয়েছি এটা আমরা চাইলে অ্যাঙ্গেল করতে পারি, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল করতেছি, এই এখানে আরও অপশন আছে, এগুলো অ্যাডভান্স অপশন, আমরা পরে শিখতে পারবো। যেমন ধরেন অ্যাড গ্রুপ অনলাইন, এটা দিয়ে যদি আমরা কাজ করি, ধরেন নাম্বার অফ নোটস, ধরেন আমি 3টা নোটস দিলাম, এক ধরেন জুম হচ্ছে না, ফুল স্কেল দিলাম, ধরেন এখানে আমি 3টা নোটস দিব একসাথে, একটা দুইটা তিনটা, একসাথে 3টা নোটস হয়ে গেছে, এগুলো আর কি। তারপর ধরেন আমাদের একটা পয়েন্ট শেপের মধ্যে শেপগুলো লাইনগুলো ভেঙে যায়, আমরা এই অ্যাড পয়েন্ট, মানে আমরা পয়েন্ট অ্যাড করতে পারবো, ধরেন এখানে পয়েন্ট আমাদের বেশি দরকার শেপ যদি না ভাঙার জন্য,
হ্যাঁ, এটা দিয়ে আমরা পয়েন্ট বাড়াইতে পারবো। তারপর ধরেন এখানে অপশন আছে অ্যাড পয়েন্ট লাইন, এটা দিয়ে আমরা শার্টের প্লাকেটের কাজগুলো করতে পারবো। ধরেন আমাদের বাটন হচ্ছে 5টা অথবা 6টা, 6টা যদি বাটন হয় তাহলে যদি 5 দেই, এটা একটু এদিকে আনি, 1 2 3 4 5, 1 2 3 4 5, আমাদের মানে বাটন 5টা লাগবে, আমরা 5টা দিয়ে দিলাম। এখন ধরেন 6টা লাগবে, ধরেন 6 দিয়ে ওকে দিলাম, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6। তো এখানে এই অপশনের সুবিধাটা কি দেখেন, এখানে সবগুলো গ্যাপ কিন্তু এক সমান, সমান আছে। হ্যাঁ এখানে এক সমান, এখানে কোনো ধরনের ইয়া নেই, বেশ কম নেই, 1 মিলিমিটার বেশ কম হবে না, এই আর কি। একটা দুইটা, দুইটার এখান থেকে 2টা পয়েন্ট আর একটা পয়েন্ট, ঠিক আছে, ক্রিয়েট অপশন থেকে। এরপর নোজ থেকে ধরেন আপনি আপাতত এটা শিখলেন, আর অ্যাঙ্গেল নোজ শিখলেন, আর ইন্টারসেকশন জিনিসটা কি, ধরেন আমরা যদি ধরেন আমরা যে পেজগুলো তৈরি করছি এই পেজগুলো আমরা ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে, আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ডিলিট পেজ ফ্রম ওয়ার্ক এরিয়া, ডিলিট পেজ ফ্রম ওয়ার্ক এরিয়া, ঠিক আছে, চলে গেছে, সবগুলো চলে গেছে। আবার ধরেন নতুন করে একটা রেক্টেঙ্গল নিলাম, ঠিক আছে, রাইট ক্লিক করে ওকে দিলাম। এখন ধরেন ইডিটে কি আছে দেখি, ইডিটে হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশন কি, সরি, প্রথমে এডিট মানে হচ্ছে চেঞ্জ করা, ক্রিয়েট আসলাম, ক্রিয়েট থেকে অ্যানোটেশন, অ্যানোটেশন হচ্ছে কোনো কিছু লেখা, ধরেন আজকের ডেটটা আমরা লিখলাম 01/10/25, ওকে দিলাম, ঠিক আছে। এখন ধরেন এটা চেঞ্জ করতে হবে, ধরেন ডেটটা চেঞ্জ করতে হবে, এডিট অ্যানোটেশন, এডিট অ্যানোটেশন, অনলি অ্যানোটেশনে শুধু ডেটটা, হ্যাঁ ধরেন আজকে আমাদের 10 তারিখ, এই অ্যাপ্লাই করে এডিট করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। এরপরে ধরেন আবার ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে কপি লাইন, তারপর ডিজিটাইজ লাইন, ডিজিটাইজ লাইন ধরেন আঁকা বাঁকা আমাদের লাইন দরকার, আঁকা বাঁকা লাইন, অথবা শেপ লাইন দরকার, এটা দিয়ে আমরা শেপ লাইনে করতে পারি, এই ঠিক আছে, অথবা আপনার কার্ভ শেপ দরকার, ধরেন এই, এগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ টুলসের কাজগুলো, এই রাইট ক্লিক করলাম। এরপর ধরেন মিরর, মিরর মানে হচ্ছে ধরেন আয়না, ধরেন পিতে গেলাম, জুম আসলাম, মাউসে কাজ করতে স্ক্রল হচ্ছে না, এটা আউট দিই, একটু ছোটো করলাম, ধরেন ছোটো করার পরে আমরা এখানে আসলাম, এখানে এসে মিরর, মিরর জিনিসটা কি, ধরেন এই লাইনটা আমরা এই পাশে শো করাবো, রাইট ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, চলে আসছে। এরপরে ধরেন সার্কল, সার্কল এই অপশন দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা যদি ধরেন একটা প্যাটার্ন তৈরি করি, ধরেন এটা একটা সিঙ্গেল ফ্লাই প্যাটার্ন হলো, রাইট ক্লিক করলাম। এরপর ধরেন এখান থেকে যদি এই অপশন দিয়ে কার্ভ ইন্টারসেকশন, এখান আমরা কিন্তু মেজারমেন্ট সেট করি নাই, হ্যাঁ হ্যাঁ রাইট, মেজারমেন্ট কোনো কিছু করি নাই। এরপর ধরেন এখান থেকে এসে এই শেপ ডিজাইন, এটা কি হয়ে গেল, একটা ফ্লাই প্যাটার্ন হয়ে গেল। আচ্ছা মেজারমেন্ট হচ্ছে আপনার এডিটে যাবেন, এডিটে ইউজার এনভায়রনমেন্ট, এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে আপনার মেজারমেন্টের অপশনটা আসবে, উপরেরটা হলো সেন্টিমিটার সিএম, আর নিচেরটা হচ্ছে ইম্পেরিয়াল, এটা হচ্ছে ইঞ্চি, এটুকুই, উপরেরটা সিএম, নিচেরটা ইঞ্চি, আর এখানে 2 থাকবে, 3 হবে না, হ্যাঁ 2 রাখবেন, এটা 2 রাখবেন, আর উপরেরটা হলো সিএম, নিচেরটা হলো ইঞ্চি, শেষ। জাস্ট এখানে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে কেটে দিবেন, শেষ। উপরেরটা সেন্টিমিটার, নিচেরটা সিএম, নিচেরটা হচ্ছে ইঞ্চি। এরপর ধরেন আবার যদি এডিটে যায়, এখান থেকে আমরা ধরেন আমরা এখন এখান থেকে একটা পিস বের করবো কেটে, এই কেটে একটা পিস বের করতেছি,
এটা একটু জুম করি। আচ্ছা, তাহলে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে ট্রেস, এই ট্রেস নিয়ে আমরা ক্লক ওয়াইজ ক্লিক করতে হবে। ক্লক যেভাবে আপনার সিরিয়াল মেনটেন করে। হুম, সিলেক্ট পাবে না? না এখানে আমরা অটো কাজ করছি তো এই জন্য আমরা আবার নতুন করে করি। ওখানে ওই আপনার এই অপশনটা দিলে, সার্কল দিলে ট্রেসিং নেয় না। ধরেন আমরা এটা ম্যানুয়ালি করব। এই ধরেন ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, ধরেন একটা শেপ প্যাটার্ন বানাইলাম, ঠিক আছে। বানানোর পর আমরা আবার ক্রিয়েট আসলাম, ক্রিয়েট থেকে ট্রেস এখন কাজ করবে। রাইট ক্লিক ওকে, আবার রাইট ক্লিক ওকে, দুইবার নিতে হবে, ঠিক আছে। এরপর ধরুন আমরা এই সিঙ্গেল ফ্লাই থেকে একটা ডাবল ফ্লাই বানাবো। এই যে কপি ফিস ক্লিক করলাম, তারপর হচ্ছে ধরেন মিরর করে দিব, মডিফাইতে গিয়ে এই যে মিরর, জাস্ট এখানে ক্লিক করব। ঠিক আছে। এরপরে ধরেন আমরা যেহেতু সিঙ্গেল ফ্লাই থেকে বের করছি, আমরা লম্বাতে 1/2 ইঞ্চি বড় করে দিব। এরপর ধরেন উইতে আমরা 38 বড় করে দিব। সরি, এখানে দিব 38। এটা হচ্ছে আমরা উইতে যখন বাড়াবো তখন ওয়াইতে কাজ করব, আর লেন্থ হচ্ছে এক্স হরিজন্টালে কাজ করবে, বুঝছেন। এখন এই কাজটা কোনটা দিয়ে করতেছি, এই যে পয়েন্ট এই অপশনটা দিয়ে করতেছি, বাড়ানোর কাজটা। পয়েন্ট 38, ব্যাস। কথা হচ্ছেন ভাই, এই আর কি। ধরেন আমরা একটা লুপ তৈরি করব, ক্রিয়েট রেক্টেঙ্গল লুপ। ধরেন আমাদের লম্বা হবে ধরেন 30 ইঞ্চি, সাধারণত 25 ইঞ্চি দিলে হয়। আর ধরেন -1.5 1.5 ইঞ্চি উইথ। ধরেন এখানে নাম লিখে দিব লুপ, LOOP লুপ, ওকে দিব। কথা হচ্ছেন না। এরপর ধরেন আমরা একটা সেভ দিয়ে দিই, সেভ দিয়ে ধর রাইট ক্লিক করব, সিলেক্ট করব সবগুলো, রাইট ক্লিক আবার ওকে, ওকে। এখন আমরা যদি স্টোরে যাই, আমাদের স্টোরে এখানে ফিসগুলো আসে না, এখন কি করব F5, এখন কতগুলো ফিস চলে আসে, সবগুলো ফিস চলে আসে। এখন ধরেন এগুলো আপনি ডিলিট করতে চান, পারবেন, ডিলিট করতে পারবেন, রাইট ক্লিক, এই যে ডিলিট, ঠিক আছে। এই এগুলো আবার জমা হবে কোথায়, এখানে জমা হবে, ডিলিট করলে এখানে জমা হবে, হ্যাঁ রিসাইকেলে জমা হবে। ধরুন এখানে একটা আপনার ওই CMNC আছে, এটা চেঞ্জ করবেন না, এটা যেভাবে আছে ওভাবে থাকবে, হ্যাঁ। এটা এখানে চেঞ্জ করবেন না, চেঞ্জ করবেন প্যাটার্নের মধ্যে চেঞ্জ করবেন, কথা হচ্ছেন। ধরেন এখন সবগুলো পিস নিয়ে আমরা একটা মডেল করতে পারবো, হ্যাঁ। সবগুলো পিস ধরেন একটা গার্মেন্টের যে সমস্ত পিসগুলো থাকে সবগুলোকে আমরা একটা মডেলের মধ্যে নিয়ে আসতে পারবো। তারপরে দিয়ে কোয়ান্টিটি দিব, ধরেন ব্যাগের এই সেই বিস্তারিত দিয়ে আমরা ধরেন একটা সেভ করলাম কি ধরেন YASIN নিয়ে আসি, জাস্ট একটা নাম দিয়ে সেভ করলাম। তাহলে এটা আমরা আবার F5 দেব, এই ধরেন মডেল হয়ে গেছে। ধরেন এখান থেকে আবার কি করব, রিনাম করলাম, আমরা এই নামটাকে কপি করলাম, ঠিক আছে। কপি করে রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, অর্ডার। এখন আপনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে মার্কারে নিয়ে যাচ্ছি, বুঝছেন, দেখাচ্ছি আর কি একটু, আমার অনেক পরে
এগুলো অনেক এখন পরের কোথায় কাজ, গেছে? হ্যাঁ, এগুলো অনেক পরের কাজ, জাস্ট আপনার শুরু শেষ আর কি। ধরেন এখানে হচ্ছে ফেব্রিক উইথ ধরেন 50, ঠিক আছে। আর এখানে আসলাম মডেলের মধ্যে আসলাম, আমরা যেটা এখন কপি নিয়েছি সেটা নিব। আর এখান থেকে ধরেন সাইজ নিব এম সাইজ, ওকে দিয়ে আমরা এখানে ফেব্রিক টাইপ নেই, জাস্ট সেভ আর প্রসেস, ঠিক আছে, সাকসেস। এখন ধরেন এখানে আসলাম, এই যে মার্কার হয়ে গেছে, মার্কার রাইট ক্লিক করলাম, কোথায় চল জেনারেট সেন্ড টু ও2 মার্কার ইকুয়ানেস্ট। ধরেন এখানে আসলাম, এখান থেকে আমরা এখানে 2 মিনিট আছে, আমরা এটা 1 মিনিট করে দিলাম ফুল। তারপর হচ্ছে এখানে ফিলিপ, নো ফিলিপ, তো ইঞ্জিন 3 2 সব কিছু দিয়ে আমরা মার্কারটাকে সিলেক্ট করতে হবে। মার্কার কোথায় আছে? আমাদের মার্কার আছে হচ্ছে আপনার নামের ভিতর, এই যে মার্কার, সিলেক্ট করে ওকে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কোথায় নিয়ে গেল? মার্কারে নিয়ে গেল। আমি একটু রেকর্ডিংটা স্টপ করি, কারণ কারেন্ট চলে গেলে আবার সেভ করে ফেললাম। তাহলে আমাদের মার্কারে চলে গেল, মার্কারটা চালু হবে এখানে, দেখি। ভাই এই মোবাইল ক্যামেরা দিয়ে রেকর্ড করেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার ক্যামেরা কি মোবাইল ক্যামেরা না আপনি এটা? না আমার ওয়েব ক্যামেরা আছে। আচ্ছা, আচ্ছা, আপনার ডেস্কটপে যান তো, একটু ক্লিক করে কোথায়? ডেস্কটপে যাব। হ্যাঁ, আমি তো মাউসই পাচ্ছি না। হ্যাঁ, মাউসই তো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। এখন বুঝছেন লাইভে সহজ আছে কিনা, বুঝছেন তো নাকি? হুম, প্রথম প্রথম একটু কঠিন লাগবে বুঝছেন, সবকিছু নতুন তো, নতুন নতুন মনে হয়, ঠিক আছে। আচ্ছা, কারণ এগুলো যখন করতে করতে পরিচিত হয়ে যাবে, পরিচিত হয়ে গেলে তখন মনে করেন যে সহজ হবে। এই যে এটা হচ্ছে আমাদের ও2 মার্কার, ঠিক আছে। এখন এইটাকে একটু বড় করি। হ্যাঁ, এখানে একটা কাজ করতে হবে, এটা হলো এটা কি ফ্লে, এই যে ফেলে দিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম হাই প্রায়োরিটি দিয়ে। এখন আপনার এখানে একটা আইকন শো করবে, মানে আমাদের যে পিসগুলো তৈরি করলাম পিসগুলো মার্কার হয়ে যাবে, ও2 মার্কার, এই যে আইকন শো করছে। হ্যাঁ, আপনার মার্কার হচ্ছে, এই মার্কার হচ্ছে, কথা বুঝছেন আপনি? আপনি দিয়েছেন 1000 টাকা, 1000 টাকা দিয়ে কি পাইয়ে গেছেন দেখেন। বুঝছেন? আমি আরো দিতাম বুঝছেন, আমার এই মাসের স্যালারি দিয়েছে হাফ। আচ্ছা, আমি ভাই এই সফটওয়্যার আমি যখন নিছি না, আমি মিনিমাম আপনার 20,000 টাকা খরচ করছি টোটাল সফটওয়্যারে। বুঝতে পারছেন? একবার প্রথমে আমি গারবার ইনস্টল করছি, তখন আমার হাতে ওপ্পো সেট ছিল, টাকা ছিল না, কিন্তু একটা সেট ছিল, ওইটা সেট ওরে দিয়ে দিয়েছি, বুঝছেন। তারপরে তার কাজে দিছে তো ভাই, হুম, এখন পাইতেছেন নাকি? ইনভেস্ট করতে হবে। আমার মেন্টরের হয়তো কথা হলো, হয় আপনাকে বিজনেস করতে হলে আপনার প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে, না আপনার নলেজ ইনভেস্ট করতে হবে, ঠিক হ্যাঁ, আছে। ইনভেস্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। ঠিক এরপরে আছে। এরপরে আবার অপটিটেক্স নিব। অপটিটেক্সের সময় আমি যে আমাকে অপটিটেক্স সফটওয়্যার দিছে, আমি তারে জামাই যেভাবে জামাইকে যেভাবে দাওয়াত করে খাওয়াই না, হুম, ঠিক ওভাবে খাওয়াইছি, এবং যাওয়ার সময় 5,000 টাকা দিছি, মাশাআল্লাহ। বুঝছেন। শুধু আপনি আপনি গার্মেন্টস সেক্টরে কি 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 থেকে মাস্টার হয়েছে? প্রথমে কি ছিল? আমি একদম হেল্পার থেকে। আমার মতো একবার নিচের থেকে উঠে আসছেন না? হ্যাঁ স্যাম্পলে কাজ করছেন? হ্যাঁ, আমি স্যাম্পল মেকার ছিলাম মিনিমাম আপনার 5 বছর মতো স্যাম্পল মেকার ছিলাম। হুম। হুম, এরপরে ধরেন আমি তো আপনার স্যাম্পল ম্যান ছিলাম, স্যাম্পল ম্যান থেকে স্যাম্পল কিউসি, স্যাম্পল কিউসি থেকে বাইং কিউসি, বাইং কিউসি থেকে এখন স্যাম্পল সুপারভাইজার। আচ্ছা, আপনাদের জন্য ইজি হবে, কাজটা শেখা ইজি হবে, বুঝছেন।
আমার হচ্ছে টুলস গুলো যদি আমি মনে করেন যে এত করতে পারি না, তাহলে প্যাটার্ন নিয়ে অতটা ঝামেলা হবে না। ঠিক আছে। আমাদের টাইম মনে হয় বেশি দেওয়া আছে, মনে হয় টাইম মনে হয় একটু বেশি দেওয়া আছে। আচ্ছা যাক, এটা হোক, কথা হচ্ছেন। তো আমরা যখন আমাদের যখন মার্কার শেষ হয়ে যাবে, তখন ধরেন আমরা কস্টিং বুকিং দিয়ে শেষ, এই আর কি, বুঝছেন তো না? মানে এ টু জেড আমার একটু। ওই প্রথম দিয়ে ঢুকতে একটু সমস্যা, বুঝছেন? প্রথম দিয়ে যদি ঢুকে হ্যাঁ হ্যাঁ, করতে পারতাম। ওগুলো ঠিক হয়ে যাবে, আমি আপনারে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ভিডিও দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। করেন এগুলো, বা একটু কষ্ট আছে, শুরুতেই বেশি ইয়ে করা যাবে না, একেবারে হাই হতাশ করা যাবে না, ধীরে ধীরে একটা 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 অপশন, আজকে একটা কালকে একটা পরশু একটা, এভাবে শিখতে শিখতে একদিন লাইন হয়ে যাবে। প্রতিদিন একটা করে শিখলো, কয়টা টুলস তো টুলস শিখতে মনে করেন সর্বোচ্চ মনে করেন 2 মাস যদি মন দিয়ে শিখি। এই আর কি। তারপর আপনি তো পাইছি আপনাদের জ্বালানোর জন্য। ঠিক আছে? ইনশাল্লাহ সমস্যা নেই, আমি তো আসছি ভাই, মানে মাথায় ঢুকাইছে হচ্ছে শিখাবো, এখানে আর অর্ধেক শিখাই আর কি করবো, বুঝলেন ঠিক না? আছে। আমি হ্যাঁ, মানে মাথায় নিছি তো এটা যে আমি শিখাবো, তো এখানে আর পিছনে তাকানোর আর সুযোগ নেই, ঠিক আছে। বুঝছেন কি বলছি? জি। আমি আপনার ওই ভিডিওতে একটা কমেন্টস করছি, ওটা আমার ইউটিউব বুঝছেন, আমি চ্যানেল খুলছিলাম, আমি বলছিলাম অন্য অন্য সাইট দিয়ে, আচ্ছা, আর কিছু করি নাই। আজকে ওইভাবেই আছে। আজকে কমেন্ট করছেন যে সেটা নাই? ও, হ্যাঁ হ্যাঁ, পিরন বাংলা। আচ্ছা, আপনার আপনার নাম যে ইয়াসিন, তো আমি জানি না। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আসবেন এরই। ইনশাআল্লাহ। আমরা যদি মার্কার কতটুকু হয়েছে দেখি, মার্কার মনে টাইম বেশি হয়ে গেছে, আচ্ছা যাই হোক। হ্যাঁ, টাইম টাইম বেশি হয়েছে, মাত্র আপনার 3 ইয়ার্স। আচ্ছা আমরা এটা কেটে দিই, এই কাজ ক্যান্সেল করে দেন। আমরা আবার ওখানে গেলাম, দেখি চেক করে দেখি কি অবস্থা। এতটুকু তো মনে হয় হয়ে যাওয়ার কথা, কিনা হয়েছে কিনা দেখি তো মার্কার, জানেন যে সময় দিছি না, এই যে মার্কার বসে নাই। আচ্ছা, আচ্ছা যাই হোক, এটা কেটে দিই আগে। তাহলে আমরা ধরুন আবার যাচ্ছি, রাইট ক্লিক করলাম, ওপেন নাকি সেন, সেন ইকুয়ানেস্ট ক্লিক করলাম, এই যে 60 মিনিট। সর্বনাশ। এখন যদি আমরা ক্লিক করি, হ্যাঁ চালু হয়েছে, এখন 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা নিয়ে নিয়েছি। তো এই খাওয়া দাওয়া করছেন তো না? হ্যাঁ, খাওয়া বুঝছি ভাই। আচ্ছা আমি এই যে ব্যাচেলর থাকি, তো দুজন থাকি একটু, একা আচ্ছা রান্না করে খাই, আচ্ছা আচ্ছা। ফ্যামিলি বাড়ি। আসেন এক সময়, সামনের দিকে আসেন, এসে ঘুরে। আমি তো ভাই ছুটি আছে না কালকে পরশু দিন ছুটি আছে না? না, আমাদের ছুটি দেয় নাই, ছুটি শুক্রবারে, আমাদের দেন, আমাদের শুধু ছুটি আমাদের আছে। আমাদের পূজাতে ছুটি দেয় না, হুম। ওই শুধু হিন্দুদেরকে দেয়। হিন্দুদের আমাদের এখানে ডাইকে ডাইকে আমার সেকশনে দুইটা ছিল, দুই একটা গেছে গতকালকে, একটা গেছে আজকে। হুম ডাইকে ডাইকে কমছে। হুম হুম। ইয়েস। তো জুমেরটা, জুমটা একটু দেখতে হবে, এটা আমাকে আরব ভাইয়ে বলছে যে জুম হচ্ছে, আমি তো মনে করছি ওনার মাউসের সমস্যা, যেহেতু আপনার এখানে হচ্ছে না সেই হতে হবে। না, এটা মাউস জুম হয় না, কালকে হচ্ছে। হ্যাঁ কালকে আমি ঢুকছিলাম প্যাটার্নে শুধু
ওই তো আপনি ট্রাই করছেন আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এটা কী জন্য হয় এটা একটু দেখতে হবে। আপাতত করেন। জুমটা তো ক্রিয়েট থেকে নিয়ে আসছিলেন না? জুম হচ্ছে বিউ, এই বিউ থেকে। ওকে ওকে। হ্যাঁ, ভিডিওটা কয়েকবার দেখবেন, দেখলেই হয়ে যাবে। আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারে। আচ্ছা মার্কার মনে হয় শেষ, দেখি তো। শেষ হয়েছে। রেড কালার যদি হয়ে যায় মনে করবেন যে আপনার মার্কার হয়ে গেছে। লেখাগুলো প্রথমে গ্রিন থাকবে, পরে রেড কালার হয়ে যাবে। রেড কালার হলে বুঝবেন যে আপনার মার্কার কমপ্লিট। ঠিক আছে, এই যে মার্কার উঠে বসে গেছে। এখন ধরেন এগুলা ফিসগুলা উঠাই দেব। কি করলো, ধরে আছে কিসে? আরে কর্নার দাম কিছু করছে, হুম, এখানে ধরছে তো। আচ্ছা কাজ করতেছে না, ইয়া হ্যাং ধরলো নি কোনো। স্যার প্যাটার্ন ডিজাইনে জানতো। এখন ধরেন আপনার পিসিতে মানে ঢুকে কাজ করতেছি বুঝছেন। যখন আমি ক্লাস করব তখন তো আমার পিসিতে করব, আপনি ঠিক আছে। তখন স্মুথভাবে করতে পারবেন। একটু কি এটা খাটেন তো, আমার এই দিক থেকে কাটা যাচ্ছে না, হয়েছে মনে হয়। আচ্ছা এই যে ধরেন পিসটা ধরলাম, এইটা একটু এদিকে নিয়ে আসি। এটাকে ছোট করা যায় এইভাবে ধরে। এই জায়গায় ধরেন, আচ্ছা আচ্ছা আমি ধরি ধরেন, এদিকে টান দেন ধরে। সাইডে ধরেন, সেটা একটু ছোট কলারটা এটা ধরলাম। এখানে আসেন, এখানে আসেন আনপ্লেস অল। আমি ফিসগুলোকে সবগুলোকে আনপ্লেস করলাম। এরপর ধরেন রিটার্ন অল, আমরা সব ফিসগুলোকে উপরে উঠিয়ে দিলাম, এই উপরে উঠে দিলাম। উঠে গেছে না? এখন আমরা আবার আবার আমাদের যে ফিসগুলো যেভাবে ছিল বসা ওভাবে আমরা আবার বসাতে চাই। ওপেন অরিজিনাল, ওকে আবার বসে গেছে। এভাবে একটু লাড়াচাড়া করে দেখবেন, হ্যাঁ তাহলে মোটামুটি বুঝে যাবেন। ধরেন আমার মার্কারটা এখন ছোটো অবস্থায় আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে মার্কারটা কি বড় হবে, আর এটাতে ক্লিক করলে মার্কারটা ছোট হবে। অনেক বেশি যখন মার্কার হবে তখন এইটাতে কাজ করে। আর যদি জুম করতে চান, ধরেন আমি জুম করে দেখব, এই বড় হয়ে গেছে। এই আর কি, একটু ঘেটে ঘুটে দেখলেই বুঝতে পারবেন। বিগ স্কেল, ফুল স্কেল এগুলোই। তবে এটা হচ্ছে গস, এটা হচ্ছে গস না, এটা হচ্ছে আপনার নাম, ওই যে মডেল করছি যে নামে, এটা হচ্ছে গস। আর এটা হচ্ছে বান্ডিল, মানে আপনার মানে পার পিসে মানে মার্কার কত লাগবে কনজামশন বান্ডে এক পিসে, এটা হলো এক পিসে। আর এটা হচ্ছে 12 পিসের জন্য কত লাগবে, 12 পিসের জন্য 12 গজ, এক পিসের জন্য এক গজ, এই আর কি। এটা হচ্ছে লেন, এটা হচ্ছে আপনার নাম স্টোর, এটা হচ্ছে মার্কার উইথ, এটা হচ্ছে ইফিসিয়েন্সি, এই আর কি। ধরেন করবেন কইরা কইরা এভাবে মার্কার তারা করে করে দেখেন, হ্যাঁ অর্ডার করবেন মার্কার করবেন সবগুলো কইরা কইরা একটা মাথায় ঢুকে যাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। নিয়ে গাড়াগাড়ি করলে যত কাটবো তত হ্যাঁ আসবে। তাহলে আমি আপনাকে দেখালাম কি, এই যে এটা দিয়ে হচ্ছে মেজারমেন্ট করবেন, এটা দিয়ে মেজারমেন্ট নেবেন, ঠিক আছে। এই
এরপর ধরেন আমরা যখন গ্রেডিং ধরেন 4-5টা সাইজ একটা যদি একসাথে যদি মেজারমেন্ট করার দরকার হয় তাহলে গ্রেড আসে এই লাইন লেন, এটা দিয়ে অনেকগুলো সাইজ একসাথে শো করবে এখানে। আচ্ছা আচ্ছা আর যদি সিঙ্গেল সাইজ দরকার হয় তাহলে ভেরিফাই থেকে এই লাইন লেন, দোনোটাই কিন্তু লাইন লেন, একটা হচ্ছে গ্রেডিংয়ের জন্য অনেকগুলো সাইজ ধরার জন্য, আর এটা হচ্ছে সিঙ্গেল সাইজ ধরার জন্য। ভেরিফাইতে যেগুলো আছে এগুলো সিঙ্গেল ধরার জন্য। ধরেন স্ট্রেট লাইন এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা এই আর কি, ঠিক আছে।